ভাস্কর নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার, কি ধন্যবাদ বলবেন, আপনাকে কি যেভাবে পাশে অভিব্যক্তি? থেকেছেন এই লড়াইয়ের। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ আপনাকে যেভাবে পাশে থেকেছেন, না না, এবং এটা কর্তব্য, এটা এবং ধন্যবাদ না। ধন্যবাদ দেব এই রাজ্যের সাধারণ মানুষকে, হুম। যাদের কাছে ডিএটাকে একটা সমাজ শত্রুদের একটা অধিকার বলে মনে করানো হয়েছিল। হ্যাঁ। কিন্তু আমরা মোটামুটি সেটাকে বোঝাতে পেরেছিলাম যে ডিএর অধিকারটার সাথে সকলের স্বার্থ জড়িত। তারা হুম। পাশে থেকেছিলেন আমাদের দিনের পর দিন, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মিলিত কর্মচারী ঐক্যকে, হুম। হুম। যাদের ঐক্যবদ্ধে লড়াইয়ের ফলে এই সরকারটাকে মাথা নত করতে হলো। হুম। কিন্তু এখানে একটা খবর আমাদের কাছে আসছে, হ্যাঁ। সেটা হলো আগামীকালকে, আজকে ভোট ঘোষণা হবে, আজকে উনি ঘোষণাটা করে দিলেন। হুম। আগামীকালকে নোটিফিকেশন জারি করার আগে উনি বলবেন যে এখন তো ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং নোটিফিকেশন জারি করতে বাধা আছে, আমাদেরকে আচ্ছা। আবার নির্বাচন কমিশনের কাছে মানে অর্ডার নিতে হবে, তারপর আমরা করতে পারবো। তা করতে করতে মানে সময়টাকে পার করে দেবেন, এরকম হুম। একটা পরিকল্পনা ওনার আমলা মহল করেছে। মানে যেসব উপদেষ্টা মন্ডলী আছে এখন বসিয়ে রেখেছেন, দ্বিবেদী সহ ওই যে আলাপন। আলাপন টালাপন যাদেরকে বসিয়ে রেখেছেন। শেষ পর্যন্ত মাথা নত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের হকের ডিএ আটকে রাখার জন্য 2016 থেকে 2026 পর্যন্ত প্রায় 53 দিন আইনি আদালতের পেছনে কয়েকশো কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকায় খরচা করেছেন। তারপর দুয়ারে যখন নির্বাচন, 26-এর নির্বাচন যখন জ্ঞানেশ কুমার ঘোষণা করছেন, সেই দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মচারী, লোকাল বডিজ সবাইকে বকেয়া দিয়ে দেবো। এর মধ্যেও ছলনা আছে। আমি সরাসরি ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তাকে ফোনে ধরেছিলাম। বাস্তবটা কি বললেন ভাস্কর ঘোষ কিছুটা শুনেছেন, কিন্তু বাকিটা শোনা দরকার প্রত্যেকের, যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী। আজকে বিকেলের বিশেষ এই প্রতিবেদনে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য শোনাব। এখানে একটা খবর আমাদের কাছে আসছে, হ্যাঁ। সেটা হলো আগামীকালকে, আজকে ভোট ঘোষণা হবে, আজকে উনি ঘোষণাটা করে দিলেন। হুম। আগামীকালকে নোটিফিকেশন জারি করার আগে উনি বলবেন যে এখন তো ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং নোটিফিকেশন জারি করতে বাধা আছে, আমাদেরকে আচ্ছা। আবার নির্বাচন কমিশনের কাছে মানে অর্ডার নিতে হবে, তারপর আমরা করতে পারবো। তা করতে করতে মানে সময়টাকে পার করে দেবেন, এরকম হুম। একটা পরিকল্পনা ওনার আমলা মহল করেছে। মানে যেসব উপদেষ্টা মন্ডলী আছে এখন বসিয়ে রেখেছেন, দ্বিবেদী সহ ওই যে আলাপন। আলাপন টালাপন যাদেরকে বসিয়ে রেখেছেন। হুম। 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 আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলে দিতে চাই, হুম। দিদিমণি, এটা যদি করেন, এতদিন শান্তিপূর্ণ আন্দোলন দেখেছেন, রাজ্যটাতে আপনার আগুন জ্বালাবো আমরা। আপনাকে বলেছিলাম যে আন্দোলনটা শেখাবো, আজকে সেই আন্দোলনটা যে আপনি শিখেছেন, তাই তার বহিঃপ্রকাশ তড়িঘড়ি এই ঘোষণা করে যে আমি সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি। মানে কিভাবে আপনাকে থুতুটাকে চাটা করালাম, এই দুদিন আগেই আপনি বলেছিলেন যেটা সাবজুডিস ম্যাটার ছিল, এখন সেই সাবজুডিস উঠে গেল। আপনি আপনার কোটি কোটি টাকার টিমকে দিয়ে পরে ওখানে মামলা করিয়েছিলেন যে মডিফিকেশন চেয়ে, যে এই রায়টা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য হবে। সুপ্রিম কোর্ট যেখানে বললো যে এটা সকলের জন্য কার্যকরী হবে, তার বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে আপনি বললেন, কি বললেন না শুধুমাত্র সরকারি কর্মচারীদেরকে দেবো, এবং সেখানে যে তথ্য পেশ করলেন হিন্দু মানবতা কমিটির কাছে, সেখানে শুধুমাত্র সরকারি ডিরেক্ট এমপ্লয়ি এবং যারা পেনশনার ছিল তাদের পরিসংখ্যানটা দিলেন, বাকিদেরকে বাদ রাখলেন। আজকে সমস্ত থুতুটাকে চেটে আপনাকে বলতে হচ্ছে যে সবাইকে দেবো। গত পরশুদিন যে সর্বাত্মক ধর্মঘট আপনার রাজ্যে সংগঠিত হয়েছে, আমরা বুঝতে পেরেছি আপনি ভীত হয়েছেন। এই ভয়টা আমাদের ভালো লাগছে। আর এটা এই রাজ্যবাসীর কাছেও আমরা জানাতে চাই যে সব আন্দোলন বিক্রি হয় না। মমতা ব্যানার্জি সবকিছু কিনতে পারলেও সংগ্রামী যৌথ মঞ্চকে কিনতে পারেননি, এবং কিনতে পারেননি বলেই অভয়ার মতো আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলন ব্যর্থ হয় না। আমাদের মনে পড়ছে সেই সব মানে কিছু কর্মচারী লোককে, যে একটা সময় আমাদের সাথে ছিলেন, প্রত্যেকটা আন্দোলন যখন হতো তখন বলতো যে সংগ্রামী যৌথ মঞ্চের কাছে আন্দোলন শিখুক। আমাদের মনে পড়ছে সেই সব সাথীদেরকে যারা সরকারের কথায় পরিচিত হয়ে আমাদের নামে কেস কাছারি করেছিলেন। আমাদের মনে পড়ছে সেই সব সাথীদেরকে একদম, যারা দপ্তরে দপ্তরে ভিতরে থেকে পরে আমাদের আন্দোলনের বিরোধিতা করেছেন, বলেছেন সব করে কিছু হবে না। এমনকি গত পরশুদিনও এক তাবর মানে নেতা, কর্মচারী নেতা, তিনি বলেছিলেন যে ধর্মঘটের সাথে আমি নেই। আমরা বলবো সেই সব মানুষজনদেরকে যে আপনারা দয়া করে এই সরকারের ভার লাঘব করুন, আপনারা বলুন যে আমরা এই ডিএটা নিচ্ছি না, এই ডিএটাকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দয়াবতী, আপনি মানুষকে দান ধ্যান করুন।
আমার ভাস্করবাবু একটা কথা মনে হচ্ছে বারবার যে এর মধ্যেও কি একটা ছলনা লুকিয়ে আছে কোনোভাবে। আপনি যে হ্যাঁ, হিন্টটা দিলেন ওই যে বললাম যে এটা আমাদের কাছে ইলেকশন গোপন ডিক্লেয়ার সূত্রেই হয়ে যাবে, তারপর বলবে যে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে। আমাদের কাছে গোপন সূত্রে এই খবরটাই এলো, এবং আচ্ছা সেখানেই তো এই সাবধান বাণীটা দিচ্ছি যে আচ্ছা। যদি সেটা হয়ে থাকে, যদি আগামীকালকে নোটিফিকেশন না বেরোয়, হ্যাঁ। তাহলে আপনি আপনার রাজ্যটাকে আবার নতুন করে অচলতার দিকে নিয়ে যাচ্ছেন, আগুন জ্বালাবো আমরা। এই কথাটা বলে দিলাম মুখ্যমন্ত্রী। দরকার হলে ওই কালীঘাটের ওখানে মিছিল করে ওখানে গিয়ে ধর্ণা দিয়ে আপনাকে বেরোতে দেবো না ওখান থেকে। আজকে 3টে মানুষের কথা, আপনারা আন্দোলনের মুখ লড়াই করেছেন ঠিক, 3টে মানুষের কথা আমি আপনাকে বলছি, আপনি কিভাবে দেখছেন একটু বলবেন। 1 নম্বর হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, 2 নম্বর হচ্ছেন শুভেন্দু অধিকারী, 3 নম্বর হচ্ছেন গোপাল সুব্রমণিয়ম। কি বলবেন? এক এক করেই বলি, আমরা সকলেই পুরা কর্মচারী মহল তথা সংগ্রামী যৌথ মঞ্চ তাদের কাছে ঋণী। বিকাশবাবু দিনের পর দিন যেভাবে এই মামলাকে বিনা পয়সায় লড়ে গেছেন, কোনো প্রশংসা যথেষ্ট নয়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ওনার সুপ্রিম কোর্টের একটা ফিজ, উনি আমাদের লয়ার ছিলেন না কিন্তু, এটা বারবার করে বলে রাখি, যাদের লয়ার ছিলেন তারা মানে কর্মচারীদের কাছ থেকে পয়সা তুলেছেন ওনার নাম করে, কিন্তু তাকে পয়সা দেননি। আমরা 5.5 লাখ টাকার একটা চেক ওনার হাতে তুলে দিয়ে এসেছিলাম। বিরোধী দলনেতা, প্রকৃত বিরোধী দলনেতার যা ভূমিকা হওয়া দরকার তার বাইরে বেরিয়ে উনি কাজ করেছেন। যেভাবে আমাদের আন্দোলনের পাশে বিভিন্ন সময়ে থেকেছেন, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। গোপাল সুব্রমণিয়াম, এই মানুষটা এই মামলাতে কর্মচারীদের পক্ষে না দাঁড়ালে এই মামলা আমরা জিতি না। ঠিক। এবং তার সাথে বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত এবং সিদ্ধার্থ ব্যানার্জি। বিক্রম সুদীপ্ত প্রথম দিন থেকে আমাদের সাথে আছে। সরকারের যত কিছু চক্রান্ত আইনিভাবে তারা প্রতিহত করেছেন, ওরা না থাকলে পরে এই সংগ্রামী যৌথ মঞ্চ টিকেই থাকতো না। সুতরাং তাদের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। বামপন্থীদের বিভিন্ন মানুষজনকে, আইএসএফ, কংগ্রেসের বিভিন্ন মানুষজনকে যারা আন্দোলনের পাশে বরাবর থেকেছেন। অনেকে প্রশ্ন করছেন তাহলে কি আন্দোলন উঠে যাবে? আমরা বলছি না, বর্তমান রূপার বকেয়া আছে, 6 লক্ষ শূন্য পদে নিয়োগের বিষয় আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ আছে, লড়াই কেন উঠবে? বরং এটা বলতে পারেন যে বাঘ এখন রক্তের স্বাদ পেয়েছে, বাহ, এই লড়াইটা আরো দুর্বার গতিতে হবে। ঠিক ঠিক ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, মূল্যবান সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দিলেন, অনেক ধন্যবাদ।